আমি একটা সুন্দর ব্যাগ বানিয়ে তোমাদের সামনে আমি দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কারণ এখন ব্যাগটার মাপ অনুপাতে আমি কাপড়টা কেটে নিচ্ছি। কারণ ব্যাগের মাপটা আমার খাতার মধ্যে লেখা ছিল, সেই খাতাতে আমি দেখে নিয়েছি। দেখে নেওয়ার পর এবার আমি সেই মাপযোগ করছি। লম্বাতে হবে 30 ইঞ্চি আর চওড়াতে হবে 9 ইঞ্চি। সেই হিসাবে আমি কাপড়টাকে মাপ করে নিচ্ছি এবং মাপ করে নেওয়ার পর তারপর আমি কাপড়টাকে কাটব। তোমরা প্রথম থেকে দেখো শেষ অবধি। একটা ব্যাগ তৈরি করতে কতটা সময় লাগে এবং কতগুলো কাপড় লাগে এবং ব্যাগের সাথে আর কী কী লাগে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে পারে তোমরা বুঝতে পারবে একটা ব্যাগ তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়, কতটা সময় দিতে হয়। ঠিক আছে বন্ধুরা, আমি এখন কাপড়ের মাপযোগটা করে নিলাম। এবার আমি কাপড়টাকে কেটে ফেলব। কাপড়টাকে আমি এখন কাটতে শুরু করে দিয়েছি। এইটা একটা ব্যাগ হবে। এই ব্যাগটা হচ্ছে লম্বা 30 ইঞ্চি আর আরে হচ্ছে 9 ইঞ্চি। ব্যাগটা কী ব্যাগ সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই ব্যাগটা হবে, তোমরা অবশ্যই দেখেছো, বাউল শিল্পীদের কাছে থাকে এই ব্যাগটা। তারা দুতারা যন্ত্রটা ভরে রাখার জন্য, ওই দুতারা যন্ত্রটা ভরে রাখার জন্য এই ব্যাগটা আমার কাছে অর্ডার দিয়েছে তৈরি করার জন্য। যাই হোক, আমি এখানে বিভিন্ন যন্ত্রর কভারগুলো বানিয়ে থাকি এবং যে কোনো যন্ত্রর কভার হোক না কেন আমার কাছে তারা বানিয়ে নিয়ে যায়। তাই এই দুতারার কভারটা দিয়ে গেছে অর্ডার, তাই আমি এটা কাজ শুরু করলাম আজকে। এটা দুটো পার্ট, একটা পার্ট কাটা হলো আর একটা পার্ট আমি কেটে নিচ্ছি। তারপরে সাইডগুলোতে বেলো বসাতে হবে, সে বেলোটাকে কাটবো। তারপর আর ভিতরে যে লাইনিং কাপড় থাকে সেই লাইনিং কাপড়টা কাটবো। তার ভিতরে যেটা দেওয়া হয় স্পঞ্জ, সাদা স্পঞ্জ, সেটাকেও কাটবো মাপ অনুপাতে। তোমরা অবশ্যই ফলো করো, তাহলে বুঝতে পারবে। আর এই লাইনে যারা আছো তাদের খুব ভালো লাগবে, তারও দেখতে পারো ভিডিওটা পুরোটাই। এর আগেও আমি দেখিয়েছি, পরেও আবার দেখাবো। তোমরা নিশ্চয়ই, তোমাদের ভালো লাগবে। কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো। এর আগে আমি অনেক ধরনের ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এখন আমি স্পঞ্জটা কেটে নিচ্ছি। ব্যাগের ভিতরে যেটা দেওয়া থাকে সেই স্পঞ্জটা আমি এখন কেটে নিচ্ছি মাপ অনুপাতে। এইটা এখন কাটছি শুধু ওই দু সাইডে যে কাপড় দুটো দেওয়া হয়, এটাকে আমার সাধারণত ব্যাগের আফার বলে থাকে। এই আফারে দেওয়ার পর তারপরে বেলো আছে, তারপরে পিঠ হ্যান্ডেল আছে, তারপরে সাইড পকেট আছে, অনেক ব্যাপার আছে। সেটা সম্পূর্ণ দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। স্পঞ্জ কাটা মাপ করে কাটতে হবে। এটা ছোটো বড়ো হলে অসুবিধা আছে, কারণ খুব বড় হলে চলবে না। বড় হলে লাইনিংয়ে কাপড়টা চাপ পড়বে, সেখানে সেলাই বসাইতে অসুবিধা হবে। তাই এটাকে কাটার পর আবার এই কালো পাটটার উপরে বসিয়ে চারিদিকে একটু করে গ্যাপ রাখতে হবে। সেই গ্যাপটা আমি করে নিচ্ছি, তোমরা দেখো। কারণ এই গ্যাপটা না রাখলে পরে তোমার কাপড় বসানো অসুবিধা হবে, সেলাই করতেও অসুবিধা হবে। তাই এটাকে ঠিক অ্যাডজাস্ট করে কাটতে হয়। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই তোমরা দেখছো আমার ভিডিওতে, তোমরা অবশ্যই দেখছো, ভালোবাসা দিচ্ছ, লাইক কমেন্ট করছো, আমার খুব খুব ভালো লাগছে। তাই তো আমি বারবার তোমাদের সামনে বিভিন্ন ধরনের ভিডিও তুলে ধরি। আর এইগুলো হচ্ছে শিক্ষামূলক কাজ। যদি কারো আগ্রহ থাকে অবশ্যই শিখতে পারো, ইনকাম ভালো আছে।